বিয়ের আগে শাক খেতে তেমন একটা পছন্দ করতাম না। খাওয়া তো দূরে থাক, দেখতেই পছন্দ করতাম না। আর বিয়ের পরে দেখো আমি শাক দেখে কত খুশি। এই শাক দিয়ে এখন আমার এক থালা ভাত উঠে যাবে। মানে আমি যতটুকু খাই। আজকে বাড়িতে রান্না ছিল না, তাই ভাবলাম যে শাকটা বেছে রাখি। ভালোই পরিষ্কার ছিল, তাও এখনকার সময় তো একটু বেছে রাখা ভালো, কারণ অনেক পোকা থাকে। অনেক পোকারা পাতার গায়ে ডিম পেড়ে রাখে। ওই জন্য যেহেতু শাক বাছতে অনেকটা সময় লাগে, তাই আজকে রান্না ছিল না বলে শাকটা বেছে নিচ্ছি। শাক বাছার থেকে কাটতে আমার বেশি বিরক্ত লাগে। আগে আমি অনেক সবজিই খেতাম না, আর এখন পেলে ছাড়ি না। আগে ভাবতাম শাক বাছা মানে শাকের ডাঁটি থেকে দুটো একটা পাতা কেটে বাদ দেওয়া, কিন্তু এটা জানতাম না যে পোকা আর জালি পাতাটাকে বাদ দিতে হয়। আর এই দেখো পোকা ধরা পড়েছে। ওইটুকু প্লাস্টিকের মধ্যে দেখো কত শাক ছিল। এখানে দুই রকম শাক ছিল, সাঞ্চে শাক আর কলমি শাক। সাঞ্চে শাকটা বেশি ছিল। শাক বাছা তো আমার হয়ে গেল। তোমরা যারা ভিডিও দেখছো, তোমরা কি শাক খেতে ভালোবাসো? আর আমি এই শাকগুলো ধুবো না, ধুয়ে রাখলে গায়ে জল থাকলে বেশি নেতিয়ে যাবে। ওই জন্য যেমন ছিল তেমন করে আবার রেখে দিলাম, ফ্রিজের মধ্যেই রেখে দেবো। আর দেখো অত শাকের মধ্যে থেকে মাত্র এই কটা পাতা মানে পোকা ছিল। সব পাতাই পোকা ছিল না, কিছু পাতা কাটা ছিল, জালি ছিল, পোকাতে খাওয়া ছিল। এইরকম প্লাস্টিকে করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। ফ্রিজে তেমন কিছু নেই যদিও, কিন্তু ফ্রিজটা না প্রচন্ড নোংরা হয়েছে। আমি তেমন সময় পাই না, ওই জন্য পরিষ্কার করতেও পারি না। সো টাটা।